পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? লোকজন সব কোথায়? একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, চলো আমরা ছাদে যাই। কেন? দারুণ দারুণ, চমৎকার চমৎকার। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। এসো এসো, দেখো দেখো দেখো। ও একসময় আর্মিতে ছিল। আর এখন থেকে ও আমার ড্রাইভার আর বডিগার্ড। দুলা ভাই। হাই আপা, তুমি কি কিছু বলবে? কাল রাতে তুমি কি সব আবোল তাবোল বকছিলে আর কিডন্যাপিং এর কথা বলছিলে, এখন বুঝতে পারছি কেন। বিপদ তো হতেই পারে, তাই না? আরেকটা কথা, আমাকে যদি কিডন্যাপ করা হয় তুমি মুক্তিপণের টাকা দেবে না? আমার কাছে টাকা নেই। তাহলে কি করব? অনেক হয়েছে, এবার জ্যাকেটটা পরে নাও। ঠান্ডা লাগিয়ে কাজে ফাঁকি দেওয়ার ইচ্ছা? চয়ান। হ্যাঁ বলো। চয়ান, দেখো আমি আসলে খুব দুঃখিত গতকালের জন্য। আমি ফার্নান্ডো আগে কখনো ক্যাসিনোতে যায়নি, তাহলে কালকে কেন গেল? ওর দিকে আমি খেয়াল রাখছি। ইদানিং ওর কাজকর্ম দেখে আমার কেন যেন মনে হচ্ছে ও একটা ক্রাইসিসে আছে, সেটা কাটানোর চেষ্টা করছে ও। সাইকোলজি যদি এতই সহজ হতো তাহলে আমিও পিএইচডি করতাম। এইটা একটু দেখো। ওর অ্যান্টিকের নিলামের খবর, তাই না? হ্যাঁ, এগুলো ও এর আগে কাউকেই দেখায়নি। অনেক বছর ধরে এগুলো ওর ফ্যামিলির সম্পত্তি। তাহলে কেন এগুলো সে নিলামে তুলবে? একটাই কারণ, ওর অনেক দেনা, হাতে টাকা নেই। এখানে আমাদের জন্য আসেনি, তাহলে কার কাছে? ব্যাংকের কাছে। ওরা ওর ফ্যামিলির বন্ধু। তাই নাকি? আমি ট্যাক্সি ডেকে আনছি, দাঁড়াও। সরি, I'm so sorry. দাঁড়াও দাঁড়াও লিওন।
আচ্ছা 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 দিচ্ছি দিচ্ছি। ওটা নেই। লিওন, তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। এই যে দেখো কি অবস্থা। ঠিক আছে, তোমার কোনো ক্ষতি হয়নি তো? চলো এখন। আসলে কি বলছে আমি বুঝতে পারতে পারছি হচ্ছে কি বলছে আসলে। ঠিক আছে, প্লিজ এবার আপনারা দয়া করে আমার কথা শুনুন। পাহাড়ের ওই চা গাছগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করব, আর আমি কয়েকজন এক্সপার্টদের দিয়ে এই গাছগুলোর উপর একটি জরিপও করিয়ে ফেলবো। তারপর গাছগুলো আপনাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। খামার নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না। আপনাদের ইনকাম আরো বেশি বেশি হবে আপনাদের এই চা গাছগুলো থেকে। বুঝতে পেরেছেন? চা গাছ দিয়ে আমি ঠিক জানি না কি বলছে, সেটাতে আসলেই কোনো লাভ হবে কিনা মনে হয় না। আমি বিশ্বাস করি না যে চা গাছ থেকে কোনো টাকা ইনকাম হতে পারে। জানি আপনারা সবাই চিন্তিত, এবার এই চিন্তাটা কমিয়ে দেই। আমার নিজের একটি কোম্পানি আছে। যদি লাভ না হয় তাহলে সব খরচ আমার, আর যদি লাভ হয় সবাই শেয়ার করব। কি ঠিক আছে তো? চা থেকে এত বেশি ইনকাম হয়, ভালোই তো হবে। গাছগুলোকে আমরা 3 ভাগে ভাগ করব, হাই, মিডিয়াম আর লো। আর আমার খুব কাছের একটি বন্ধুর অ্যাড ফার্মও আছে, তারা এটা প্রমোশন করবে। আমার ধারণা এগুলো খুব ভালোই চলবে, এবং এটি নামও ঠিক করেছি আমি। সেই নামটি হলো জেড ব্র্যান্ড। এবারে তো বিষয়টা আমার কাছে ভালোই মনে হচ্ছে। ভালো বলছে। আমাদের উজো গ্রুপ তাড়াহুড়ো করে একটি প্রজেক্ট শুরু করেছিল, আর সেটা ব্যর্থ। দায়টা আমিই নিচ্ছি, তাই আমার বোনাস কেটে রাখছি। প্রোডাকশন ডিপার্টমেন্ট আমাকে সতর্ক করেছিল, তাই তার পুরস্কার হিসেবে এই বোনাসটা পাবে তারা। আমাদের সাথে একটা ফ্যাক্টরি যোগ দিতে চাচ্ছে। ওয়াং, ওই ফ্যাক্টরি সম্পর্কে বলো। আচ্ছা, ফ্যাক্টরির প্রোফাইল আপনাদের সবার সামনেই আছে। এরা আগেও আমাদের সাথে যোগাযোগ করেছিল। তারা আমাদের সাথে আসলে কাজ করতে চায়। হ্যালো, তুমি শিওর? মার্কেটিং ডিপার্টমেন্টের অ্যানালাইসিস আর স্যাম্পল ডাটা থেকে আমরা এই ফ্যাক্টরির 3টা বৈশিষ্ট্য বের করেছি। আচ্ছা ঠিক আছে, এটার দিকে খেয়াল রেখো।
ইয়ান ফোন করেছে? ওরা একটা ব্যাপার বুঝতে পেরেছে, ফার্নান্ডোর ক্যাপিটালের সমস্যা। ফার্নান্ডো? হ্যাঁ। কিভাবে সম্ভব? ওর তো বিশাল ব্যবসা। বিশাল ব্যবসা থাকলেও ক্যাপিটাল চেইনে ভাঙন ধরতেই পারে। এখন ব্যবসায় লস হলে আরো সমস্যা। এটা আগেও হয়েছে। কিছু ব্যবসায়ীর কাছে ওর অনেক দেনা ছিল, তারা মামলা করেছিল। সেজন্য ব্যাংক ওর অর্ধেক ক্যাপিটাল ফ্রিজ করে দিয়েছে। তো বুদ্ধিমান লোক তার বুদ্ধির কারণেই বিপদে পড়তে পারে। অবশ্যই। আমার মনে হয় এজন্যই ও মিস ইয়াংকে প্রাইস কমাতে বলেছিল, কারণ ওর ক্যাপিটাল কম। এটা আমার অনুমান। তুমি কি বলো? মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোনো মেসেজ পাঠাচ্ছ। লিখেছি, এখনো পাঠাইনি। ঠিক আছে, তুমিই বলো। আচ্ছা, তুমি এই ইয়াংশুর ব্যাপারে সবার আগে সব সময় ভাবো কেন? হ্যাঁ, যাতে মিস ইয়াং রাস্তাটা বেছে নিতে পারে। ওকে কি বলবো না? প্রেসিডেন্ট চ্যাং এত ভালো, রাইভালের জন্য তোমার কত দয়া। ওকে আমি রাইভাল মনে করি না। তাহলে কি মনে করো তাকে? বন্ধু? এটা সত্য না। তাহলে সাবেক পার্টনার? হ্যাঁ, তাই। সাবেক পার্টনার যদি এখন নাই হয় তাহলে এত দরদ কেন? ব্যবসা হয়তো নেই, রিলেশন তো আছে। কোন ধরনের রিলেশন? আমরা এখন বন্ধু। এখন বললে বন্ধু না। যদি বলি ও আমার বোন, তাহলে খুশি হবে তুমি? আমি বেশি খুশি হব যদি বলো ও তোমার স্বপ্নের নায়িকা। ওয়াং, জি বলুন। সবার জন্য ক্যান্টিন থেকে কিছু খাবার আনার ব্যবস্থা করো। আচ্ছা। আর গান বাজাও। কোন গানটা বাজাবো ম্যাডাম? হাউ মেনি সিস্টার ডু ইউ হ্যাভ? ঠিক আছে। হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ? বেসুরো গলায় গান গাচ্ছে। Why does every sisters look so young down? কয়েকটা চকলেট ক্যান্ডি আনতে পারো? হ্যালো। না না, আপনাকে প্রাইস কমাতেই হবে, না হলে আপনার সাথে বিজনেস হবে না। মিস্টার ফার্নান্ডো, আমি আর কোনোভাবেই প্রাইস কমাতে পারবো না। আমার নতুন দুজন পার্টনার আছে, তারাই তাহলে ইউরোপের মার্কেটে প্রোডাক্ট নেবে। এখন ভেবে দেখেন। আচ্ছা, তাহলে আপনার নতুন বিজনেস পার্টনার হয়েছে, তাই না? হ্যাঁ, তবে আপনাকে একটা সুযোগ দিতে চাই। তবে আপনি যদি প্রাইস না কমান তাহলে ইউরোপের মার্কেটে আপনি আর কোনোদিন কোনো সময় ঢুকতে পারবেন না, বুঝলেন? অ্যান্টিক পছন্দ করো? তোমার বয়সের মানুষদের এটা ঠিক মানায় না। এটা কি স্পেশাল কিছু? জানি না কেন, তবে ছবিটা দেখে বাবার কথা মনে পড়ছে। তার মানে যে মানুষটা চায়নাতে থাকে? খুব আর্টিস্টিক, তবে তুমি চাইনিজ আর্ট বুঝতে পারবে না। ফার্নান্ডোর ফ্যামিলির রুচি বেশ ভালো। নিলামের সবগুলো অ্যান্টিকে বেশ মার্জিত। তুমি যদি অনেক টাকার মালিক হও তাহলে কি এরকম কিছু করবে? এই যেমন জুয়া খেলা বাদ দিয়ে? যদি আমার অনেক টাকা হয় আমি একটা ক্যাসিনো খুলবো,
জুয়ারিদের পকেট থেকে টাকা ইনকাম করব। চব্বিশ ঘন্টা পরে ফার্নান্ডো প্রাইস কমানোর কথাটা বলবে। যেটা সুয়াংশু দিয়েছে? এগুলো দিয়েছে শেরিফ আর রুয়ান ওয়াং শ। সেদিন পার্টিতে যে দুজন এসেছিল। তুমি কি শিওর? নর্থ আফ্রিকা আর সাউথ ইস্ট এশিয়ার মালামাল পোর্টে চলে এসেছে। এদের দিয়েই আমাদের খেলাচ্ছে। একটু আস্তে বলো। 24 ঘন্টা পরে আরেকটা লড়াই শুরু হবে। ঠিক মিলছে না। ফার্নান্ডোর কাছে তো তেমন কোনো টাকা নেই, তাহলে টাকা পাচ্ছে কোথায়? আচ্ছা, পোর্ট কত দূরে? গাড়িতে করে গেলে 2 ঘন্টার মতো লাগবে। চলো তাহলে। মা মারা যাওয়ার আগে বাবাকে ক্ষমা করেছিল। তখন বাবাই সব দেখাশোনা করত। আমার কলেজে পড়ার মতো টাকা ছিল না, তাই আর্মিতে জয়েন করলাম। বাবার হার্টে কিছু সমস্যা আছে, এটা নিয়ে আমি চিন্তায় থাকতাম। ওনার হার্টের কি সমস্যা? হার্টে একবার বাইপাস করা হয়েছে। যদি খারাপ কিছু হয়ে যায়, বাসায় একা একা থাকে, তাই আর্মির চাকরি ছেড়ে দিয়ে বাড়ি চলে আসলাম। এখন রাতে পাশে বিছানায় ঘুমাই আর মাঝে মাঝে চেক করে দেখি বাবা ঠিক আছে কিনা। হ্যালো, কোথায় তুমি? আমি ফ্যাক্টরির দিকে যাচ্ছি। গাড়ি ঘোরাও, ক্লাবে গিয়ে মিস ওকে খুঁজে বের করো। এই মিস ও ব্যবসা করে মিস্টার রোয়ানের সাথে। উনি কি? মিস্টার রোয়ান ওয়াংশ, সাউথ ইস্ট এশিয়ার হার্ডওয়্যার ডিলার, ফার্নান্ডোর পার্টনার। ফার্নান্ডো এবার বড়সড় একটা প্রাইস রিডাকশনের ঘোষণা দেবে আগামী 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে? মানে আগামীকাল? হ্যাঁ তাই। তাই তুমি বলছো? হ্যাঁ, আমরা কোনোভাবেই প্রাইস কমাবো না, ঠিক আছে? ক্লাবে গিয়ে মিস ওর সাথে কথা বলে আমাকে খবর দিও। পাগল। টিয়ানবাও, গাড়ি ঘোরাও, আমরা ক্লাবে যাব। তাহলে ইয়ান, ব্যাপারটা কি তুমি বুঝতে পারছো? এটা অনেক বেশি রিস্কি। এখন তুমি এটা পারবে? আমাকে বলো বাবা। শোনো ইয়ান, ফার্নান্ডোর দলেও কিন্তু ফাটল আছে, যেমন রোয়ান ওয়াংশ। এর কথাই বলছি। ওর ফ্যামিলির শেকড় এখানেই, তাই চায়নার প্রতি ওর ফিলিংস আছে। ও তোমার কথা শুনবে। আমি লিওনের সাথে পোর্টে যাচ্ছি। ওখানে গিয়ে কি করবে? রোয়ান ওই পোর্টেই আছে। খুব ভালো লাগলো শুনে, তোমাকে নিয়ে গর্ব হচ্ছে। ফার্নান্ডো সম্ভবত শিপমেন্টের পরেই পেমেন্টটা দিয়ে দেবে। ওরাও সম্ভবত খুশি না, তবে তুমি ভেবো না। তুমি আমাকে খবর দিও। ঠিক আছে, বাই। তুমি রুয়ান ওয়াংশর সাথে দেখা করবে কেন? শোনো, তুমি বলেছো বলেই আমি গাড়িটা বের করেছি আর তোমাকে নিয়ে আমি ওখানে যাচ্ছি। রুয়ানকে আমি বোঝানোর চেষ্টা করব যাতে ও অবশ্যই চাইনিজ মার্কেটে আসে, আর তার বদলে আমরা মানে ওজু গ্রুপ ঢুকতে চাই আফ্রিকান আর সাউথ ইস্ট মার্কেটে। ওদের চাইনিজ মার্কেটে ঢোকার ব্যাপারে সেই সাথে আমরা হেল্পও করব। খুব সুন্দর। আমি আনন্দিত যে এই ব্যাপারে আমার গডফাদার আমার সাথে একমত। ওই দুই ব্যবসায়ীর কাছে তোমরা আসলে কি চাও? শুধু একটা অনুরোধ করব, প্রাইস কমাবো না। ইউরোপে একটা সুস্থ প্রতিযোগিতা হবে। এটা আসলে কম হয়ে গেল। আমরা কিন্তু আরো কিছু চাইতে পারি। ওরা চাইনিজ মার্কেটের জন্য একদম পারফেক্ট। লিওন, একটা কথা মনে রেখো, ব্যবসা বা এরকম কোনো কিছুর ব্যাপারে বেশি লোভ করো না। আমার সাথে ওদের ব্যবসা করতে বলো, ওই ফার্নান্ডোকে ছেড়ে দিয়ে। শোনো, আমিও তো একটা কোম্পানির পার্টনার। শেরিফ আর শহর সাথে ব্যবসা করতে পারি। যদি ওরা শিপমেন্টের পরে পেমেন্ট নেয় তাহলে চুক্তি করারও কোনো দরকার নেই। এরকম করো না। গডফাদার আমাকে আগেই জানিয়ে দিয়েছেন তুমি আসলে সবকিছু বদলে যাবে।
আমি ফেয়ার একটা নেগোসিয়েশন করতে চাচ্ছি, তুমি এখানে এসো না। লিওন, নিজের ইমোশনটাকে একটু সামলে রাখো প্লিজ। অন্ততপক্ষে মানুষজনকে এটা বুঝতে দিও না যে তুমি খুব বিরক্ত হয়ে আছো। আচ্ছা ঠিক আছে। আমি চেনচিয়াং হো। 20 ঘন্টা পরে প্রাইসের লড়াই শুরু হবে। প্রবলেমটা এখন আমাদের সবার। আমি জানি, আর এও জানি যে ওদের কার্গো পোর্টে চলে এসেছে। ওদের কি আমরা একসাথে বোঝাতে পারি? শেরিফ আর রোয়ানকে বোঝাবো, যাতে করে মার্কেট এক পেশে না হয়। আমরা এই মার্কেটটা শেয়ার করে নিতে পারি। শুধু আমার কথাটা শোনো। ওহ, আমি এখন ব্যস্ত আছি, বোর্ড মিটিং শুরু হচ্ছে। ইয়াং, মিস ইয়াং,在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡。